কৈলাসহর পাইতুর বাজার এলাকায় সকল ব্যবসায়ীরা একত্রিত হয়ে পথ অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। চোরদের উৎপাত বৃদ্ধির কারণে তাদের এই বিক্ষোভ। শুক্রবার রাতে পাইতুর বাজার এলাকায় অরুণ কুমার দেব নামে এক ব্যক্তির মিষ্টি দোকানে হাত সাফাই করে চোরের দল। এর প্রতিবাদে সকল ব্যবসায়ীরা একত্রিত হয়ে কৈলাসহর পাইতুর বাজার এলাকায় পথ অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। ব্যবসায়ীদের অভিযোগ, শুক্রবারই কৈলাসহর থানায় ও কৈলাসহর পুর পরিষদের চুরিকাণ্ড রোধ করার জন্য তারা ডেপুটেশন দিয়েছিল থানা ও ব্যবসায়ী কমিটিতে। আর ওই দিনই ঘটল ফের চুরির কাণ্ড। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কৈলাসহর থানার বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী। এর আগেও অরুণ কুমার রায়ের এই ব্যক্তির মিষ্টির দোকানে তিনবার চুরিকাণ্ড সংঘটিত করেছে চোরের দল। এখন দেখার বিষয় হলো কৈলাসহর থানার পুলিশ উক্ত বিষয় নিয়ে কি ভূমিকা গ্রহণ করে, সেদিকে তাকিয়ে রয়েছে সবাই। আমাদের এখানে চুরি হচ্ছে কিভাবে? টিনের উপর দিয়ে এসে চুরি করে যাচ্ছে। ওরা শব্দ পাচ্ছে না, তাহলে ওরা কিভাবে ডিউটি করছে ওটাই তো আমরা বুঝতে পারলাম না। আমরা সাধারণ মানুষ যদি ডিউটি দিতাম তাহলে তো আপনি বলতে চাইছেন যে পুলিশ প্রশাসনের এখানে উপস্থিত থাকা সত্ত্বেও চুরি হচ্ছে। তারা বলছে ওই দিন ওই যে 1 তারিখ যে চুরি হয়েছিল দুটা দোকানে, ভুসিমাল দোকান, তারা বলছে ওই দিন ওরা রাত্রে 2টা-3টা পর্যন্ত ছিল, তাদের বক্তব্য। কিন্তু তারা থাকা সত্ত্বেও ওই দুই দোকানের উপরে টিন ছাড়িয়ে চুর ঢুকেছে দোকানে। টিন ছাড়ালে শব্দ হয় না, তারা ওই শব্দ শুনতে পায় না। তারপর গতকাল রাতের বেলা যা চুরি হয়েছে, ওই দোকানের ঘরে দোকান মালিক সম্ভবত দোকানের লাইট জ্বালিয়ে যায় না, লাইট জ্বালিয়ে ওই চুরি করেছে। লাইট হয়তো পিছন দিকে, এখানে যতটি চুরি হয়েছে সবটি আমাদের দোকানের পিছন থেকে চুরি হয়েছে, পিছন দিকে চুর ঢুকছে। কিন্তু লাইট জ্বালানো বা টিন ভাঙ্গা এসবের শব্দ তো আসে, লাইট জ্বালানো দেখা তো যায়। এতে কি বোঝা যায় তারা ডিউটির কি পরিণতি? কালকে ওই অরুণ রায়ের দোকানটা চুরি হয়েছে। এই নিয়ে ওনার 3 নম্বর বার চুরি হলো। প্রতিবার আমরা থানায় জানিয়েছি এবং গতকালকে আমরা থানা জানিয়েছি, থানার পর পূর্ব পরিষদেও জানিয়েছি। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।